বসুন বসুন। আরে রাখি, তুমি হঠাৎ আমার বাসায় কিছু? জি ম্যাডাম, অনেক ইম্পর্টেন্ট। বলো, আমি শুনছি। ম্যাডাম, আমি এসেছি একটা নিরপরাধ ষড়যন্ত্রের শিকার সাজাপ্রাপ্ত স্টুডেন্টের লাইফ সেভ করতে। দেখেন, আমি আপনাকে বুঝিয়ে বললে আপনি বুঝবেন। কলেজে বড় বড় কোনো প্রবলেম হলে এটা সলিউশন করার শেষ আশ্রয়স্থল আপনি। এখন আপনি যদি চান মেয়েটার ফিউচারটা ঠিকঠাক থাকে, আদারওয়াইজ মেয়েটার লাইফ শেষ হয়ে যাবে ম্যাডাম। তুমি কোন মেয়ের কথা বলছো? নাম কি? ম্যাডাম, আমি মালার কথা বলছি। মালা খুব ভালো একটা মেয়ে, ভালো স্টুডেন্ট। এখন আপনি যদি চান তাহলে ফিউচারটা ব্রাইট হবে, আদারওয়াইজ পুরো অন্ধকারে ডুবে যাবে ম্যাডাম। আমি কি চাই না চাই এটা এখানে ইম্পর্টেন্ট না, এটা তোমাকে বুঝতে হবে। মালা একটা অপরাধ করেছে, সেটার দোষও প্রমাণিত হয়েছে অফিসিয়ালি, সেজন্যই ওর শাস্তি পেতে যাচ্ছে। এখানে আমার তো কিছু করার নেই। তা কথা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি মালা অপরাধটা করেনি। মালা ষড়যন্ত্রের শিকার। কি বলছো তুমি? কলেজে পড়তে এসে কার এই দায় যে মালার সাথে ষড়যন্ত্র করবে? ম্যাডাম, আমি যদি আপনাকে আসল অপরাধীর নামটা বলি আপনি খুব অবাক হবেন। বলো শুনি। আসল অপরাধী হচ্ছে আমজাদ খানের মেয়ে রাহা। কি বলো তুমি? রাহার উপস্থিতিতেই তো মালার দোষ প্রমাণিত হলো। সেদিনের ঘটনাটা মিথ্যে ছিল ম্যাডাম। কলেজের দারোয়ান খালেক ও রাহার ভয়ে আপনার সামনে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কারণ কারণ রাহা ওর বাবার ক্ষমতা খাটিয়ে খালেকের চাকরি খাওয়ার ভয় দেখিয়েছিল। আর খালেক গরিব মানুষ, ও ভয় পেয়ে গেছে যে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে, এই জন্য মিথ্যা সাক্ষী দিয়েছিল আপনার সামনে। তুমি যা যা বলছো এটা যে সত্যি, সেটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি ম্যাডাম, আমি প্রমাণ নিয়ে এসেছি। আমি আপনাকে একটা ভিডিও দেখাই, দেখলে আপনি নিজে বুঝতে পারবেন। আয় হায়, আমি এখন বুঝতে পারছি যে দারোয়ান বাথরুমের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিল এবং সেজন্যই মালা পরীক্ষা দিতে যেতে পারেনি। তুমি এই ভিডিও ক্লিপিংটা আমাকে একটু পাঠিয়ে দাও প্লিজ। শিওর ম্যাডাম, আমি এখনই পাঠাচ্ছি। জি, আপনার নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো তো কত বড় অন্যায় করে ফেলছিলাম। তুমি যদি সময় মতো প্রমাণটা না আনতে, কত বড় ভুল হয়ে যেত। নিরপরাধ একটা মেয়ে শাস্তি পেত। আমি কাল সকালে গিয়ে ওর শাস্তি সব মওকুফ করে দেব, ওর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব, আর বৃত্তির টাকাটাও আবার চালু করে দেব। ধন্যবাদ ম্যাডাম। আরে কিসের ধন্যবাদ? ধন্যবাদ তো তোমাকে। তুমি আমজাদ খানের লোক হয়েও তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছো। শিউলি মালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।